আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর একটি সমস্যার সমাধান করব। আজকে ত্রিকোণমিতিক পার্ট হচ্ছে 4। আজকে আমরা চতুর্থ পার্ট করতেছি। এখন এটা টাইপস হলো 4, অর্থাৎ আমি তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করছি যেন তোমরা মাত্র 12টি প্রশ্ন শিখে 12টি প্রশ্ন ভালোভাবে সমাধান শিখতে পারলে তোমরা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবা। এটা হোক তোমার অর্ধবার্ষিক, বার্ষিক বা বোর্ড পরীক্ষা যেখানে হোক না কেন, তুমি যদি নবম শ্রেণীতে থাকো অথবা তুমি দশম শ্রেণীতে থাকো, তাহলে তুমি এখান থেকে এই অধ্যায় থেকে যতই প্রশ্ন আসুক না কেন, তুমি যদি আমার টাইপস 1 থেকে 12 পর্যন্ত সকল প্রশ্নগুলো আমি কিভাবে সমাধান করছি সবগুলো দেখো এবং পার্ট 1 থেকে 12 পর্যন্ত দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। এবং সূত্রগুলো মুখস্থ না করে কিভাবে বুঝে বুঝে সূত্রগুলো দেওয়া যায় সেই সম্পর্কে আমি দুইটা ভিডিও আপলোড করছি, পার্ট 1 এবং পার্ট 2, ওই দুটো দেখে আসবা। তাহলে সূত্র মুখস্থ করা লাগবে না, তুমি বুঝে বুঝে সূত্র দিতে পারবা সূত্রের সম্পর্ক দেখে। এখন আসো, আমরা আজকে একটি প্রশ্ন সমাধান করব, সেটা 195 পৃষ্ঠা 18 নং প্রশ্ন। তোমাদের বইয়ে যারা দাখিলা আছে বা যারা স্কুলে আছে, তোমাদের বইয়ে 195 পৃষ্ঠার 18 নং অঙ্কটাই ঠিক এটার মতো করে আছে। 195 পৃষ্ঠার 19তম অঙ্ক। তুমি যদি 18 নম্বর অঙ্কটা পারো তাহলে 19 নম্বর অঙ্কটাও পারবা, যদি 19 নম্বর অঙ্কটা পারো তাহলে 195 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটাও পারবা। যদি তুমি এই তিনটা অঙ্কই পারো তাহলে তুমি বোর্ড কোশ্চেন যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবা। তোমরা জেনে অবাক হবা, এই প্রশ্নটি প্রায় বোর্ড কোশ্চেন 20 বারের অধিক আসছে। তার মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা প্রায় 90% গ্যারান্টি দেওয়া যায় যে এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তো দেখো, এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, ঠিক এইভাবে আসছে। আর তারপরে এটা আসছে তোমার, এটা কোন বোর্ড, বোর্ডটা লেখা নাই এখানে। এরপরে দিনাজপুর বোর্ড 2023 আসছিল, সিলেট বোর্ড 2022 আসছিল, আবার দিনাজপুর বোর্ড 2022 আসছিল, ময়মনসিংহ বোর্ড 2022 আসছিল, রাজশাহী বোর্ড 2020 আসছিল, ঢাকা বোর্ড 2019 আসছিল, যশোর বোর্ড 2019 আসছিল, চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল। এবং সকল বোর্ড, তখন কোনো বোর্ড ছিল না আলাদা, তখন সারা বাংলাদেশে একটাই মাত্র বোর্ড ছিল, সেটা ছিল সকল বোর্ড। মানে সারা বাংলাদেশে একই প্রশ্ন তখনও এটা ছিল, এটা আসছিল। তারপর আবার যশোর বোর্ড 2017 আসছিল, বরিশাল বোর্ড 2017 আসছিল। তার মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা। তাহলে দেখো, আমরা আজকে এটা সমাধান করব টাইপস 4। এটাকে আমি এটার নাম দিয়েছি আমি টাইপস 4। এটা যে টাইপস 4 পরীক্ষা আসলে কেমনে বুঝবা টাইপস 4 আসছে কিনা। এর আগে আমি টাইপস 1, টাইপস 2, টাইপস 3 আপলোড করেছিলাম, তোমরা ওইগুলো দেখে আসবা। তো আজকে টাইপস 4 করা আছে। দেখো টাইপস 4 কিভাবে চিনবা। তোমাকে প্রশ্ন করবে যে x এবং y এর মান বের করো, বা x এর মান বের করো, বা y এর মান বের করো। এইরকম কোন প্রশ্ন যদি বলা হয়, আবার কখনো a প্লাস b, a মাইনাস b, কোন একটা কিছুতে cot a প্লাস b বা sec a প্লাস b, এটি কিভাবে দেখবা যে a প্লাস b আছে বা a মাইনাস b আছে। এখন এর পরিবর্তে p প্লাস a q থাকতে পারে, বা p মাইনাস q, এই দুইটা, বা a প্লাস b থাকতে পারে, বা a মাইনাস b থাকতে পারে, বা m প্লাস n থাকতে পারে, বা n মাইনাস n থাকতে পারে, এরকম কিছু একটা। আর এটার আগে পিছে কি করবে, এটার আগে পিছে cot sec এত এত দিয়ে দিবে। তাহলে তোমরা বুঝে যাবে যে এখন প্রশ্ন তো এইভাবে দিবে বা উদ্দীপক এইভাবে দিবে। দেওয়ার পর তোমাকে জানতে চাইবে যদি p q থাকে তাহলে p q বাইর করতে বলবে, p এর মান q এর মান কত বাইর করতে বলবে, a b থাকলে a এর মান b এর মান কত এটা বাইর করতে হবে। তাহলে আশা করি তোমরা কিভাবে বুঝবা যে টাইপস 4। এখন আসো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো, আমরা বোর্ড বই 195 পৃষ্ঠা 18 নং অঙ্কটা সমাধান করতেছি। এটা পারলে তুমি সবগুলোই পারবা। তোমরা ওই বোর্ডে চার্জ দিয়ে দেখবা যে প্রশ্নগুলো আসলে ঠিক আছে কিনা। এখন আসো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো, এটা সমান 1 আছে, আবার এটা সমান কত আছে 1। খেয়াল করো, দেওয়া আছে। আমরা আগে কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে যে 2 cos a plus b। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে a plus b দেওয়া থাকবে বা minus b দেওয়া থাকবে, ইকুয়াল 1 ইকুয়াল, আবার এখানে বলা আছে যে 2 sin a minus b। এর মানে হলো এই যে 2 cos a plus b এটা সমান 1, আবার উল্টো দিক থেকে a minus b 2 sin a minus b এটা সমান 1, অর্থাৎ এর মান 1, এর মান 1। অন্য অঙ্কের মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা দিয়ে দেয়, বা কখনো দুইটাকে একসাথে মাঝখান দিয়ে জুড়ে দিবে। তার মানে এই যে 1টা আছে, এটার মানও, আবার এটার মানও, এত দুইটার মানই হচ্ছে 1। দেখো এখানে কিন্তু আলাদা করে দিয়েছে যে cos a minus b equal 1, আবার এখানে আলাদা করছে যে
2 sin a plus b equal √3। তার মানে তোমার অন্য অঙ্কের মধ্যে আলাদাও দিতে পারে এবং দুইটা মিলে একটাও দিতে পারে। এখন তুমি কি করবা, ঠিক এখন এইভাবে লিখবা, লিখি এই যে আগে অংশটা আমরা সমাধান করার চেষ্টা করি, এখান থেকে আমরা a প্লাস b এর মান বের করব। তোমাদের টার্গেট হচ্ছে a প্লাস b আর a মাইনাস b এর মান বের করা। ঠিক আমরা এখানে a প্লাস b এই অঙ্কের মধ্যে p মাইনাস q এবং p প্লাস q এর মান বের করতে হবে, x প্লাস y x মাইনাস y এর মান বের করতে হবে, a মাইনাস b a প্লাস b এর মান বের করতে হবে। তো আমাদের যেহেতু আমি অঙ্কটা নিয়েছি এখানে a প্লাস b আছে a মাইনাস b আছে, তার মানে আমাকে a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে বের করি। তাহলে এখন 2 cos a plus b equal 1, যেহেতু এটা সমান 1 আছে, বা এই যে দেখো 2 এটা cos থিটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে ওই পাশে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো সরাসরি এই পাশে যদি গুণ আকারে থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, যেমন যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, তো দ্রুতভাবে গুণ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে দেখো cos a plus b equal 1 1 থাকবে, 2 গুণ আকারে আছে সেগুলো কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। এখন আসো বা cos a plus b, এখন বলো তো cos কত ডিগ্রির মান আমার হাফ, cos কত ডিগ্রির মান আমার হাফ, কে কি দেখো cos 60 ডিগ্রির মান হলো হাফ। তো এখন দেখো এখানেও cos থিটা, সরি এখানেও cos এখানেও cos, আমি এই হাফ এটা কার মান, cos হাফ হলো 60 ডিগ্রি, মানে এখানে আমি 60 ডিগ্রি লিখে ফেলছি। এখন এই cos আর এই cos বাদ যাবে, কারণ এই cos টা গুণ আকারে আছে সেগুলো বাদ যাবে, তো cos cos কি কাটা যায়, কাটা গেলে কি থাকে, সুতরাং এখানে cos এই cos বাদ, তো কি হলো a plus b equal 60 ডিগ্রি। তো এটা আমি পেয়ে গেলাম 1 নং সমীকরণ। তোমরা এটাকে কি বের করবা, 1 নং সমীকরণ দিয়ে ফেলবা। তো আমাদের টার্গেট হচ্ছে 1 নং সমীকরণ আর 2 নং, দুইটা সমীকরণ বের করব। একটা হবে a plus b দিয়ে একটা সমীকরণ, আর একটা a minus b দিয়ে একটা সমীকরণ। এখন আসো আবার কি আছে, এই যে আবার 2 sin a minus b, কি 2 sin a minus b equal, এটা সমান কিন্তু আবার কত 1। তো খেয়াল করো 2 sin, 2 এর সাথে sin এর সাথে 2 টা কি আকার আছে, গুণ আকার আছে, এর দুই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে, মানে এখানে 1/2। এখন এদিকে দেখো বা sin কত ডিগ্রি মান আমার হাফ, sin কত ডিগ্রি মান হাফ, sin কত ডিগ্রি মান হাফ বলতে পারো কেউ, a minus b, যেহেতু এখানে sin আছে অর্থাৎ sin কত ডিগ্রি মান হাফ, sin হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, তো আমি 30 ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে দেখো বা sin, আচ্ছা এখন দেখো আমি আর sin লিখতে হবে না, কারণ হচ্ছে আমি এই মাইনাস এর মান পেয়ে গেছি, কারণ আমার এই sin আর এই sin কাটা, যেমন এখানে আমরা কাটা কাটছিলাম, এখানে আমরা cos cos কাটছিলাম, তার মানে এখানে sin কাটা, তোমাদের বোঝানোর জন্য আমি কেটে দিয়েছি, তোমরা কাটবা না, তোমরা রাখে দিবা। তো এখানে তাহলে sin কাটে গেলে আমার কি থাকলো, আমার থাকলো যে a b equal 30 ডিগ্রি। তো এটা যদি আমি 1 নং সমীকরণ দিই, এটাকে আমি কত নং সমীকরণ দেব, 2 নং সমীকরণ দিয়ে দেব। এখন তোমাদের কাজ কি, এখন তুমি যদি 1 আর 2 যোগ করো তাহলে এর মান পাই যাবে, আর 1 আর 2 যদি বিয়োগ করো তাহলে তুমি 2 এর মান পাই যাবে। তো আমরা 1 যোগ 2 করে পাই, তাহলে কি লিখবো, 1 যোগ 2 করে পাই, আমরা এটা লিখবো যে 1 যোগ 2 করে পাই। এখন দেখো আমরা কি করি, 1 হচ্ছে a plus b, তো আমরা এখানে লিখি a plus b equal কত 60 ডিগ্রি, তো লিখে ফেললাম 60 ডিগ্রি। এর 2 কত, 2 হচ্ছে a minus b সমান কত 30 ডিগ্রি। এখন দেখো যোগ করলে এটা কাটা যাবে, কারণ প্লাস মাইনাসে কাটা যায়, যদি সমান হয় একটা a আর একটা কাটে, দুইটা a ইকুয়াল 60, এই যোগ করলে কত হয় 90। তাহলে আমরা পেলাম কত 2 সমান 90। এখন 2 এটা এদিকে কি আছে, আমার লাগবে a মান, তো 2 তো থাকা যাবে না, তাহলে 2 এর সাথে 2 গুণ আছে, সেটা কি হয়ে যাবে ভাগ আকারে, তার মানে 90 ডিগ্রি ভাগ 2, তো 2 এর আমি ভাগ করি 45 গুণ 90 ডিগ্রি, তার মানে আমি এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তার মানে আমার এর মান ক্লিয়ার। এখন আমি যদি এইটাকে আবার বিয়োগ করি, একবার যোগ করলে তুমি এর মান পাইবা, বিয়োগ করলে b এর মান পাইবা, তাহলে এখন আমি বিয়োগ করে দিই 1 বিয়োগ 2, বা আরেকটা কাজ করতে পারো যে এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তুমি b এর মান পেয়ে যাবে। তো আমি a সমান 45, 2 1 এ বসিয়ে পাই, তা আমাদের 1 কত ছিল দেখো তো, আমাদের 1 হলো a plus b, তাহলে a এর মান কত, আচ্ছা আমরা লিখি 1 কে a plus b equal 60, এটা তো ছিল আমাদের 1, আমি লিখে ফেললাম 1। এখন দেখো বা এর মানটা কত 45, এই আমরা এখানে বলছি যে এর মান বসিয়ে পাই, তার মানে এর মান বসিয়ে দিব আমরা 45 ডিগ্রি প্লাস কত b ইকুয়াল কত 60 ডিগ্রি।
এখন দেখো বা বি, আমাদের লাগবে বি, তাহলে কি 45 এখানে থাকা যাবে না, তার মানে এটা এদিকে যোগ আকারে আছে, অবশ্যই এখানে কি হয়ে যাবে, বিয়োগ আকারে হয়ে যাবে, তার মানে আমরা বিয়োগ করে দিতেছি। তো সুতরাং বি সমান কত পেলাম আমরা, 60 থেকে 45 চলে গেলে আর থাকলো 15, হ্যাঁ, তার মানে আমাদের অ্যানসার কাঙ্ক্ষিত অ্যানসার হয়ে গেছে a সমান হচ্ছে আমাদের 45 আর b সমান হচ্ছে আমাদের 15, এটাই অ্যানসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। ঠিক এটার মতো করে তোমরা 2 নম্বর অঙ্কটাও সলভ করবা। এখানে তো সরাসরি আলাদা দিয়ে দিয়েছি, তো তোমরা কি করবে, এখানে মাইনাস বি বের করবে, এখানে প্লাস বি বের করবা। তো তোমাদের বইয়ের 100% পৃষ্ঠা 21 নম্বর একই অবস্থা। তো 4 নম্বরে কি করবা, ঢাকা বোর্ডে যেটা আসছে এখান থেকে x + y মান বার করতে হবে, যে 4টা গুণ আকারে আছে বসে গেলে ভাগ আকারে, এই লাগে যে √12 আছে এটা ভাঙতে হবে, এটা ভাঙলে 3 4 12 2√3 হবে। এখানে √3 টা গুণ আকারে আছে বসে গেলে ভাগ আকারে, তার মানে এখানে x - y বার করতে হবে। এরপর এখানে p - q মান বার করতে হবে, এখানে p + q। এইভাবে আমাদের সকল বোর্ডে ঠিক আমি এটা যেভাবে সমাধান করছি সবগুলো প্রশ্ন এইভাবে সমাধান করতে পারবা। যদি না বুঝো তাহলে ভিডিওগুলো বারবার পজ করে দেখো, তাহলে আশা করি বুঝে যাবা। এরপরে আজকের মতো আল্লাহ হাফেজ। এরপরে আমরা পার্ট 5 নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।